মা এখানে আমারে তরকারিগুলা কাইটা দিতেছে আর এই তো আমি মাছগুলো ভিজায় রাখছি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এই তো মাছগুলো ভাজতেছি। তো কিছুদিন যাবৎ খুবই কম তরকারি রান্না করতেছি, কারণ বেশি তরকারি রান্না করলে ইদানিং থেকে যায়, তো ওই তরকারিটা আর কারোরই খেতে মন চায় না। আর ইদানিং কেন জানি না আমারও বাসি কোনো তরকারি খাইতে মন চায় না, তাই আর এখন মা বলতেছে কম রান্না করো, তা তরকারি বাসি হলে যেহেতু কেউ খাইতে চায় না, তো কম তরকারি রান্না করো। তাই ইদানিং ২টার উপরে কোনো তরকারি রান্না করি না। রাত্রে যেহেতু আমাদের ভাত খাওয়া হয় না, তো যেহেতু অন্য কিছু বানাইলে কিছু একটা বানাইলে আরকি ওইটাই খাওয়া হয়। ভাত আর বেশি কেউই খাইতে চায় না, তাই ইদানিং আরকি বেশি রান্না-বান্নারও প্যারা নাই। তো আজকে এই তো বড় মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করতেছি আর ছোট মাছ দিয়ে একটা ধুমড়া ছিল, তো ধুমড়া আর কাঁকরোল দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। আর ছোট মাছের তরকারি বরাবরই এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমি সবকিছু মসল্লা দিয়ে এখানে মাখিয়ে তরকারিটা বসিয়ে দিতেছি। তো এর আগে আবার তৌহিদ তাসফিয়াকে ডিম ভেজে ভাত খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো আর এখানে এখন আমাদের জন্য রান্না করতেছি। এই তো আমাদের রান্না-বান্নাও প্রায় কমপ্লিট। আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। সন্ধ্যার নাস্তায় আবার আজকে চটপটি বানাবো, তাই ডালটাই তো ধুয়ে ভিজিয়ে রাখতেছি। তো সন্ধ্যার দিকে তো এটাকে আমি ভালো করে ধুয়ে এখন আমি প্রেসার কুকারে এটাকে বসিয়ে দিব। তো প্রেসার কুকারে ডাবলিটা বসালে বেশি একটা সময় লাগে না। প্রেসার কুকারে ডাবলিটা বসিয়ে দিয়ে আমি আবার আমার চাচী শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম দুধ আনার জন্য। ওই বাসা থেকে আমরা প্রতিদিনই দুধ আনি। তো আইনা দেখে মনে হয় ডাবলিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। চটপটির ডালটা একটু শক্ত থাকলে ভালো লাগে, তো কি আর করার, আজকে একটু নরম হয়ে গেছে। তারপরে এটা নামিয়ে তো আমি সবকিছু কেটে নিয়েছি। এখন এই তো সবার জন্য চটপটিটা পরিবেশন করব। তো এর মধ্যে আবার দেখি যে আজকে চটপটির মধ্যে যে টক দিব, তো ওই তেঁতুলটাও আর কি নেই। তো এরপর আর কি করার আছে। আব্বাকে যদি বলতাম অবশ্যই নিয়ে আসতো, কিন্তু সন্ধ্যার সময় খেয়াল করছি, তো আগে মনে করেছি যে ফ্রিজে আছে, তো দেখি নাই। তো যাই হোক, কি আর করার, আজকে লেবু দিয়েও কিন্তু চটপটিটা খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো আমি এই তো সবার জন্য এখানে বানাচ্ছিলাম। পরে তৌহিদ আসবে বলতেছে, "আমাদেরটায় মরিচ দিছো কেন? তাড়াতাড়ি মরিচ ওঠাও।" তো ওই তো ওদের চটপটির থেকে মরিচটা উঠিয়ে আমাদেরটায় দিয়ে দিতেছি। সন্ধ্যার নাস্তায় কিন্তু যেকোনো একটা জিনিস খেলে রাত্রে আর কোনো খাবার খাওয়ার কোনো প্যারাই নেই। আমাদের বাড়ির সবাই সন্ধ্যায় যদি কোনো একটা কিছু খায়, তো রাত্রে আর কোনো খাবার খাওয়ার কেউরই কোনো প্যারা নাই আরকি। তো সবাই মিলে একসাথে বসে খেলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? এই তো এরপর চটপটিতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধইনা পাতা কুচি আর ফুচকা দিয়ে খুব ভালো করে এই তো ডেকোরেশনটা করে নিলাম আলহামদুলিল্লাহ। চটপটি দেখতে কিন্তু অনেক ভালোই লাগে, ঠিক না? এত সুন্দর ডেকোরেশন। তো এই তো সবাই মিলে এখন খাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।